গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা বুধবার, এখন সময় 8টা 20। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো। বাইরের বাসি কাজ হয়ে গেছে, অনেকগুলো বাসন ছিল আজকে সকালবেলায় রাতে খাওয়া দাওয়ার আর কি। আর কালকে যেহেতু পায়েস করেছিলাম, তো সমস্ত কিছু বাসন একটাও মাজিনি কাল রাতে। তো সকালবেলা সব বাসন মেজে একবারে জল ভরা, ব্রাশ করা, কাপড় কাচা, সমস্ত কিছু আর কি, মোট কথা বাইরের কাজগুলো হয়ে গেছে। চলে এসেছি বিছানা তোলার জন্য। বাবানকেও ঘুম থেকে তুলে দিয়েছি, বললাম ওই 8টা 20 বাজে। তো ভাবছি বিছানাটা তুলে নেব, তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। তো আজকে ওই 7টার পরপরই উঠে পড়েছিলাম আর কি। আর এদিকে আমি দেখো বিছানাটা আর কি ছেড়ে নিচ্ছি, গুছিয়ে নিয়েছি। শীতকাল মানে অনেকগুলো থাকে কাঁথা কম্বল, তো সমস্ত কিছু ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে যে বিছানাটাকে ঝাড় দিয়ে দিলাম। জানালাটা তো এখন খুলি না, তোমরা জানো, সেই 10টা 10:30টার দিকে যখন রোদটা বেরোবে আর কি। ঠান্ডা যেহেতু পড়েছে, তো এত সকাল সকাল জানালা খুলিই না, দরজা বলছিলাম, সরি। তো যাই হোক বন্ধুরা, এবার আমি খাটের নিচে একটু এলোপাতাড়ি হয়েছিল আর কি, জানো খাটের নিচে অনেক জিনিস আছে, সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে আর খাটের নিচটা একটু ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি আর কি। তো ঘরটাকে আমি এখন ঝাড় দিয়ে দেবো। সবাই আমার সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। কাজকর্ম হয়ে যাওয়ার পরে বাবানের জন্য দুধ জাল দিতে দিয়েছি। বাবান খাবে দুধ বিস্কুট, আমি খাবো চা। চা খেয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকে চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ওটা তো রোজকার জিনিস আর কি। জানি ডেইলি লাইফস্টাইল শেয়ার করি প্রত্যেকটা জিনিসই আর কি। শেয়ার করা তো সবসময় সম্ভব নয়, কারণ হচ্ছে তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাও, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এখানে অনেকগুলো জামা কাপড় আছে, ভাবছি এগুলো ভাঁজ করব। আর আজকে রান্নাটাও একটু তাড়াতাড়ি বসিয়ে দেব, ওই জন্যই ভাবছি একবারে জামা কাপড়গুলো ভাঁজ করে আর কি ভাতটা বসিয়ে দিয়ে আসবো। আর বাবান বসেছে পড়তে। তোমাদের বললাম যে আজ বুধবার, বাবানের কিন্তু স্কুল খোলা আছে। তো যাই হোক, আজকে মনে হচ্ছে বাবান স্কুলে যাবে না। কেন যাবে না ঠিক তোমাদের আমি পরে বলছি, তোমরা আমার সঙ্গে থেকো। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, এগুলো আলমারিতে রাখবো, কিন্তু আলমারিতে তালাবন্ধ আছে, তো ওই সাইডে রেখে, আর এইগুলো না একটু ভিজে মতো আছে, তো সেইগুলো আমি উপরে মেলে দিয়ে এসেছি। আর রান্নাঘরে গিয়ে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছিলাম। তো দেখছিলাম যে বাটিতে কী আছে, দুধ আছে, আর এখানে দু বাটি পায়েস আছে। তো আমি এখান থেকে কিছু লাগবে আর কি, সিম নিয়ে এসেছি। কালকে যেহেতু সিম সেদ্ধ দিয়েছিলাম, ছেলে আমার ভালো খেয়েছে, বললো আজকে আবার সিম সেদ্ধ খাবে। কি চাই, কি চাই, কি কি কি? তো সিম সেদ্ধ খাবে, ভাতে সিম সেদ্ধ দিয়েছি। আর রান্না করছি বন্ধুরা সোয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে একটা টমেটো কেটে নিচ্ছি। তো আজকে সোয়াবিনটা না বেশি মশলাপাতি দিয়ে করব না, মানে কোনো বাটা মশলা দেব না। বাটা মশলা বলতে ওই আদা পেঁয়াজ রসুন এগুলো তো আমি লঙ্কা মিক্সিতে বেটে নিয়ে আসি, তো ওটা করব না আজকে। একটু হালকাভাবে করতে চাইছি, মানে পাতলাভাবে। মশলা দিলে তো সেই একটা মশলা মশলা হয় আর কি, ঘন টাইপের হয়ে যায় বা কষা কষা হয়। আজকে চাইছি একটু পাতলা হোক, বাটা মশলা ছাড়াই। তো মাঝে মধ্যে দেখবে হালকা পাতলা রান্নাও কিন্তু খেতে ইচ্ছে করে। তো আমি মশলা হিসেবে এখানে কোনো পেঁয়াজ তো দিচ্ছিই না, শুধু ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু জিরে দিয়েছি গোটা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো দিয়েছি, একটু আদা আর রসুন থেতো করে নেবো এই গামলাতে। এটা দিয়ে নুন চিনি হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পেছনে দেখো পিঠে শুধু আমার মশা কামড়াচ্ছে যেন। শীতকালেও না প্রচুর মশা থাকে।
তরকারিটা কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়েছে আর কি, আর একটু ভালো হবে। তো আমি এবার একটু ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবো ইন্ডাকশানের টাইমটা কম করে দিয়ে। তো তরকারিটা ঢাকা দিয়ে ইন্ডাকশানের টাইমটা কম করে দিয়ে চলে এসেছি একদম এ ঘরে। আর এ ঘরের কাজকর্মগুলো এখন করব, জানালাটা খোলা হয়নি। তো ওই 10:30 মতোই বাজে আর কি, বাইরে রোদ বেরিয়েছে। আর বাইরের রোদটাও একটু ঢোকে জানালা দিয়ে, অল্প সময়ের জন্য হলেও আর কি ঢোকে, আর একটু আলো বাতাস তো ঢোকেই। ওই জন্য জানালাটা খুলে দিলাম। আর জানালাটা খুলে দিয়ে এ ঘরের টুকিটাকি কাজকর্মগুলো আমি করে নেব, আর ও ঘরেও যাওয়া আসা করব। তো চলো সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। হাতে খুব কম সময় নিয়েই ঘরটাকে পরিষ্কার করব, কারণ হচ্ছে রান্নাঘরে তো তরকারিটা হচ্ছে, সেই ফাঁকে একবারে গিয়ে দেখে এসেছি মাঝখানে, তো আবার চলে এসেছি। আর বাবানকে স্কুলে আজকে আর দিয়ে আসিনি। বাবান আজকে আর স্কুলে যাবে না, কারণ হচ্ছে বাবানের আজকে ভ্যাকসিন আছে। তো যেতে হবে 2টোর মধ্যে আর কি। আর বাবানের যেহেতু এখন বেলায় স্কুল হয়েছে, ডে হয়েছে, তো বাবানের স্কুল তো 3:35-এ ছুটি হয়। ওই জন্যই আর কি বাবানকে স্কুলে আর কি ছেড়ে আসিনি। বাবানের স্কুলে আজকে ছুটি হলো। তো যাই হোক, বাবানের 10 বছরের ভ্যাকসিন পড়বে আজকে বন্ধুরা। তো ওই জন্য সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি। সকালে চা মুড়ি বিস্কুট খেয়েছিলাম 1:30টার মধ্যে, খাওয়া দাওয়া করে আর কি 2টোর মধ্যেই যেতে বলেছে। তো আমাদের বেশি দূরে নয়, কাছেই যেতে হবে, খেয়াঘাটের দিকে আর কি। তো ওখানেই যাবো, বাবানের ভ্যাকসিন হবে। তো আমি ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, ওই জন্য বসে না থেকে সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি। আর বাবান একা একাই পড়তে বসেছে। তো বন্ধুরা, এদিকে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, আর এবারে ফ্রিজটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আবার যাব রান্নাঘরের দিকে, কারণ তরকারিটা এখনও বসানোই আছে আর কি। তো দেখো চলে এসেছি। সয়াবিনের তরকারিটা রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে ভালো করে এই যে নেড়ে চেড়ে নিলাম। আর এবার আমি বন্ধুরা তরকারিটা নামিয়ে নেব। ফ্রিজে কিছু ময়দা মাখা ছিল, মানে কিছুটা, তাও হয়ে গেছে 3 দিন। তো কিছুতেই যেন রুটি বা পরোটা কোনোটাই করে উঠতে পারছি না। রোজই ভাবি সন্ধেবেলা গিয়ে পরোটা ভাজবো, কিন্তু সে আর হচ্ছেই না। তো দেখো 4টে পরোটা হয়েছে, এখানে যে 3টে হয়ে গেছে, আর একটা কড়াইতে আছে। সোয়াবিনের তরকারিটা রান্না হয়ে গেছে, ব্যাস করে রেখে দিলাম, বিকেলের টিফিনেও খাওয়া যাবে। আর এখন আমি রান্নার জায়গাটা একটু মুছে নেব।
আজ তো সকালবেলা স্নান করিনি, তো এখন দেখো বেলার দিকে একদমই জল আসেনি, ঘড়িতে ওই 12টা মতো বেজে গেছে। তো 11টায় তো জল আসে, কিন্তু এখনও জল আসেনি। আর সবসময় কেন জল আসে না আসেনি কেন করি বলো তো? জল না আসারও একটা কারণ আছে। সেটা হচ্ছে আমাদের বাড়িতে 3টে ফ্যামিলি, আর এই একটা কলের লাইনে আর কি 3 জনের একটা মানে একটা পাইপ লাইনে আর কি 3টে কল বসানো, মানে 3টে জায়গায়। এই একটা এখানে দেখতে পাচ্ছ, আরেকটা আর দুটো ওদিকে আছে। তো যেহেতু ওই দুই দিকের কলটা বেশিরভাগ টাইমেই খোলা থাকে, তো জল মানে লাগুক না লাগুক কল খোলা থাকে। তো ওদিকের দুটো কল যদি খোলা থাকে তাহলে এদিকের কলে আর জল আসে না, যেহেতু এই কলটা বাড়ির ভেতর দিকে আর ওই দুটো কল হচ্ছে রাস্তার পাশে। তো আমি তোমাদের দেখিয়ে দেবো, এটা প্রতিদিনেরই আর কি হয়, সেটা সকালে দুপুরে 3 বেলা জল আসে তো, বা বিকেলে সন্ধেয়। তো 3 বেলায় এরকমভাবেই থাকে, মানে বালতি গামলা কিছু একটা পাতা আছে, সেটা ভরতে 5 মিনিটও সময় লাগে না, অথচ সেটা ঘন্টার পর ঘন্টা ওরমভাবে কল খোলা থাকে আর জল পড়ে যায়। আর ওদিকের কলগুলো যেহেতু খোলা থাকে, এদিকে জল আসে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। ঘড়িতে বেজে গেছে 12টা 15। তো আমি তোমাদের চলো দেখাই কলটা থেকে কিভাবে জলটা বেরিয়ে যায়, আর আমার ওদিকের কলে আর জল আসে না। না জানি না। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার এই কলে জল আসার না কারণটা, মানে প্রায় দিনই তোমরা দেখতে পাও আমি পাতকুয়া থেকে জল তুলি, অথচ জলের টাইমে জল আসে না, এটাই ঘটে আর কি। তো কি বলবো, কিছু বলার থাকে না, কিছু বলতে গেলেই ঝগড়া অশান্তি হয়, ওই জন্য চুপ করে থাকি। আর আজকে তোমাদের আর না দেখিয়ে পারলাম না যে এইভাবে জলগুলো কীভাবে পড়ছে, তোমরাই দেখো। তো জানি না এটা কোন মাথায় কাজ করে যে এভাবে জল লাগবে না অথচ কল খুলে রেখে দেয়। আর আমরা খাওয়া দাওয়ার পরে এই যে রেডি হয়ে গেছি। তো আজকে খাওয়া দাওয়া করে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বাবানকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দিতে। এই যে বাবানের ভ্যাকসিনের কার্ড, মানে জন্ম কার্ড আর কি। তো এই কার্ডটা নিয়ে যাচ্ছি, আর এটা লাগবে আর কি। তো এই যে এক্ষুনি বেরিয়ে পড়বো, আর হালকা পাতলা চাদরটা নিয়ে নেবো সঙ্গে, বেশ ঠান্ডা আছে। আর বাবানও রেডি আছে। ঘড়িতে বাজে বন্ধুরা এই দেখো 1টা 35, যেতে 10 মিনিট মতো লাগবে আর কি। তারপরে এই দেখো আমরা পৌঁছে গেছি। তো এই যে গঙ্গার ঘাট, বাবানের ভ্যাকসিন হয়ে গেছে, বাবান ভ্যাকসিন নিয়ে নিয়েছে, কিন্তু আজকে বাবান একটুও কাঁদেনি, কারণ ও মনে করেছে ও বড় হয়ে গেছে, ওকে আর কাঁদতে নেই। আমাকে বললো একটু লেগেছে আর কি। তো আমরা এখন বাড়ি ফিরছি, আর ফিরতে ফিরতেই ব্লগটা এখন শেষ করছি। সবাই আমার সঙ্গে থেকো, খুব ভালো থেকো, সাবধানে থেকো। আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে।